এখন রাষ্ট্রের একটা বড় অংশ হয়ে গেছে, যেন প্রত্যেকটা বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক আছে, খেলার ফান্ড আছে, সেখানে খেলা গড়াবে। উপজেলা থেকে তোমরা এসেছো, জেলা পর্যায়ে তোমরা ভালো করবা, হার জিত থাকবে, হারাও জিত, জেতাও জিত, হারার কিছু নাই। সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, সম্মেলন ঘটলো, এই হলো আমাদের খেলার মূল আইডিয়া। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, এই দুটো থেকে তোমরা জীবনকে এগিয়ে নিবে। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমাদের অতিথিকে ধন্যবাদ জানিয়ে, জেলা প্রশাসক মহোদয় অতি ব্যস্ত নির্বাচনী কাজে, স্যারকে ধন্যবাদ। স্যার অনেক নির্দেশনা দিয়েছেন, অনেক আমাদের সহযোগিতা করছেন। আমাদের বৃহস্পতিবারে 3টায় এখানে সমাবেশ অনুষ্ঠান হবে, সকল খেলাবিন্দু থাকবা, তোমাদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় থাকবেন, আমরা সবাই থাকবো। তোমাদের সেই শুভক্ষণ আমরা অপেক্ষা করছি। আমাদের সকল প্রস্তুতিতে সবাইকে ধন্যবাদ দেওয়ার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বগুড়া সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে জনাব মোহাম্মদ পুলিশ সুপারের পক্ষে জনাব মোহাম্মদ আতর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া মহোদয়কে কিছু বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে মনে আজকে রোদ উঠলো না? কেমন লাগছে সবাই? আচ্ছা, ভালো আছে সবাই? আচ্ছা, আজকে উদ্বোধন অনুষ্ঠানে আছে উপস্থিত আছেন জেলা প্রশাসক মহোদয়, সম্মানিত প্রতিনিধি আছেন, জেলা শিক্ষা অফিসার এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকের আয়োজন। খেলাধুলা আসলে নস্টালজিয়া ভোগ করি করি আমরা ছোটো সময় এক সময় খেলতাম এরকম, তো আবার ছোটোবেলায় ফিরে যাই আর কি। হ্যাঁ, তো খেলাধুলা যেটা হয় যে খেলাধুলা এঙ্গেজ থাকলে শরীর স্বাস্থ্য যেরকম ভালো থাকে, মনও ভালো থাকে, অন্যরকম চিন্তা আসে না, বিভিন্ন কিছু দূরে থাকা যায়। সমাজে বিভিন্ন রকমের হতাশা, তারপরে মাদক, বিভিন্ন কিছু ঘিরে রয়েছে। এই সব থেকে বেঁচে থাকতে হলে খেলাধুলা, শরীরচর্চা একান্ত জরুরি। সেই জন্য আজকের যে আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জেলা পুলিশের পক্ষ থেকে। ভালো থাকবেন সবাই, এবং যে খেলার যে নিয়ম শৃঙ্খলা, আইন কানুন আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে মেনে চলবেন, এবং শরীর গঠনের জন্য যে খেলা একান্ত অপরিহার্য, সেই খেলার অংশ হিসাবে আপনারা নিজেদেরকে শরীরচর্চার মাধ্যমে এবং নিজেদের গড়ে তুলবেন এবং শিক্ষার মাধ্যমে জাতি গঠনের সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বগুড়া মহোদয়কে এ পর্যায়ে সম্মানিত জেলা প্রশাসক বগুড়া মহোদয়ের পক্ষে জনাব মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, উপজেলা নির্বাহী অফিসার বগুড়া মহোদয়কে কিছু বলার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 54তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বগুড়া জেলার পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, উপস্থিত আছেন জেলা শিক্ষা অফিসার সহ এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পিছনে যারা পরিশ্রম করছেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ ক্রীড়া অনুরাগী এবং সামনে উপবিষ্ট খেলোয়াড়গণ, সকলকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা উপজেলা পর্যায়ে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কয়েকদিন আগে আমরা শেষ করেছি, এবং সেখানে পুরস্কার বিতরণের মাধ্যমে উপজেলা পর্যায়ের যে বাছাই করা যারা পুরস্কার প্রাপ্ত, আমার যতটুকু ধারণা তারাই এই জেলায় অংশগ্রহণ করবে। এবং আমি বগুড়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে গত বছর আমাদের জেলা প্রশাসক T20 যে গোল্ড কাপ, সেখানে কিন্তু বগুড়া সদর উপজেলা সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল 12টি উপজেলার মধ্যে। এবং কিছুদিন আগে জেলা প্রশাসক ফুটবল খেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই যে শহীদ চান্দু স্টেডিয়ামের পাশে অনুষ্ঠিত হয়েছিল। তো বগুড়ায় বিশ্বমানের খেলোয়াড় জন্ম দেয়, আমাদের মাঝে আছে কিনা? বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করছে ওপেনিং প্লেয়ার, কোথায় বাড়ি? বগুড়ায় বাড়ি, তাই কিনা? কোথাকার সন্তান?
আচ্ছা, তাহলে মুশফিকুর রহিমের মতো এরকম অসংখ্য প্লেয়ার জাতীয় দলে নেতৃত্ব দিচ্ছে এখনো। তানজিম তাহিম, তৌহিদ হৃদয়, বাড়ি কোথায়? বগুড়ায়। এরপরে তাদের জায়গাগুলো শূন্যস্থান পূরণ করবে এখন তোমরা যারা খেলতেছো। কে জানে আমাদের মধ্য থেকে এখন এখানে যারা আমরা খেলতেছি এখান থেকে দু একজন জাতীয় দলেও খেলবে যদি সৃষ্টিকর্তা রহমত করে, হবে কিনা? ইনশাআল্লাহ। তা আমি আর কথা বাড়াতে চাই না, একেবারে সূর্যটা চোখে লাগতেছে। সবাই আমরা এখানে উপজেলায় যেমন শৃঙ্খলার সাথে আমরা খেলেছি, কোনো ধরনের বিশৃঙ্খলা আইন শৃঙ্খলার অবনতি সেখানে হয়নি এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে এবং খেলার যে মানসিকতা, খেলোয়াড় শুধু মানসিকতা, সেটা বজায় রেখে আমরা উপজেলায় আমরা খেলাগুলো শেষ করেছি। পুরস্কার পেয়েছি যারা, জেলা পর্যায়ে আমরা সেই সুনামটা বজায় রাখবো। এবং এটা মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, আমাদের প্রত্যেকটা রেসপন্স, এখানে যে আম্পায়ার, রেফারি বা অন্যান্য যে যারা বিচারক থাকবেন তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেব, এটা আমাদের রেসপন্সে নির্ভর করবে যে আমাদের উপজেলার সম্মান আমরা বজায় রাখতেছি কিনা। আমি একটা রিয়াক্ট করলাম মানে বলবো যেটা কোন উপজেলার প্লেয়ার, কি সেই উপজেলার মান সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই খেলা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সাথে সাথে জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে এই শীতকালীন 54তম ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।